আমাদের নেক্সট অঙ্কটা কি বলেছে দেখে নিই। অ্যান ইন্টারফারেন্স প্যাটার্ন ইজ অবটেন্ড উইথ টু কোহেরেন্ট সোর্সেস অফ ইন্টেন্সিটি রেশিও n:1. দ্য রেশিও অফ Imax minus Imin বাই Imax প্লাস Imin উইল বি ম্যাক্সিমাম ইফ এদের মধ্যে কোন এনের ভ্যালুর জন্য সেটা হবে। তাহলে আমরা প্রথমে একটু লক্ষ্য করে নিই যে আমাদের যে রেশিওটাকে বের করতে বলেছে সেটা কি বলেছে, দ্যাট ইজ Imax মাইনাস Imin ডিভাইডেড বাই Imax প্লাস Imin। পয়েন্ট টু বি নোটেড, এই যে রেশিওটা, এই রেশিওটাকে বলা হয় ভিজিবিলিটি ইন্ডেক্স। কি বলা হয় এটাকে? ভিজিবিলিটি ইন্ডেক্স অফ ইন্টারফারেন্স। কোনো ইন্টারফারেন্স প্যাটার্ন বা ফ্রিঞ্জ কতটা ক্লিয়ারলি ভিজিবল হবে সেটা ডিপেন্ড করছে ভিজিবিলিটি ইন্ডেক্স কত হবে তার ওপর। ঠিক আছে, এবার দেখো কি বলেছে যে আমাদের কাছে দুটো কোহেরেন্ট সোর্স আছে, ধরি তার ইন্টেন্সিটি হচ্ছে একটা I1 এবং আরেকটা ইন্টেন্সিটি I2। এদের রেশিও বলে দিয়েছে n:1। এখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে I1 ইজ n I2। ক্লিয়ার এটা? নেক্সট দেখো কি বলেছে, নেক্সট আমাদের Imax এবং Imin এই দুটোর এক্সপ্রেশন থেকে বের করতে হবে যে এদের কি ভ্যালু আসছে। Imax আমরা কি জানি? Imax জানি I1 রুট I1 প্লাস রুট I2 এর হোল স্কোয়ার। ক্লিয়ার? আর Imin আমরা কি জানি? Imin আমরা জানি রুট I1 মাইনাস রুট I2 এর হোল স্কোয়ার। এইটা আমরা থিওরি থেকে জানি। তাহলে আমরা একটু ভি এর এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করে বের করার চেষ্টা করি। দেখো কি আসছে, ভি ইকুয়ালস টু Imax মানে রুট I1 প্লাস রুট I2 এর হোল স্কোয়ার আর মাইনাস রুট I1 মাইনাস রুট I2 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই রুট I1 প্লাস রুট I2 এর হোল স্কোয়ার প্লাস রুট I1 মাইনাস রুট I2 এর হোল স্কোয়ার। এবার দেখো আমরা অ্যালজেব্রার ফর্মুলা থেকে কি জানি, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। এইটা কত হয়? এটা হয় সিম্পলি 4ab। আর a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা কত হয়? এটা হয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমরা বেসিক অ্যালজেব্রা থেকে জানি। দেখো a যদি I1 হয়, রুট I1 হয়, আর b যদি রুট I2 হয়, তাহলে আমরা এখান থেকে কি পেতে পারি? এখান থেকে আমরা খুব সহজেই পেতে পারি যে উপরের পার্টটা 4ab হবে, মানে 4 ইন্টু রুট I1 ইন্টু I2 হবে। নিচের পার্টটা কি হবে? নিচের পার্টটা 2 ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে দেখো এ ছিল রুট I1, এ স্কোয়ার মানে I1 হবে। সিমিলারলি বি স্কোয়ার মানে I2 হবে। তাহলে I1 প্লাস I2 এটা আমরা লিখতে পারি। তাহলে 2 আর 4 ক্যান্সেল হয়, 2 হলো। এখান থেকে আমরা কি লিখতে পারি যে 2 ইন্টু রুট I1 I2 ডিভাইডেড বাই I1 প্লাস I2। আমরা ভিজিবিলিটি ইন্ডেক্সটাকে সিম্পলিফাই করে এইটুকু জায়গায় পৌঁছাতে পারলাম। এবার আমরা কি বের করে রেখেছিলাম? I1 ইকুয়ালস টু n I2। তাহলে দেখো ভি ইকুয়ালস টু কী হয়? ভি ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু, আমরা জাস্ট I1 এর জায়গায় n I2কে পুট করব। তাহলে n I2 ইন্টু I2 ডিভাইডেড বাই কী হচ্ছে? n I1 এই I2 প্লাস I2 2 ইন্টু রুট n ইন্টু I2 ইন্টু I2 রুট আছে, মানে একটা I2 বাইরে বেরিয়ে যাবে, ডিভাইডেড বাই n প্লাস 1 I2কে কমন নিয়ে আমি লিখছি এটা। তাহলে I2 by 2 ক্যান্সেল হয়ে গেল। কি পেলাম আমরা? 2n বাই n প্লাস 1। এইটা আমরা ভি এর এক্সপ্রেশন পেলাম ইন টার্মস অফ n শুধু। এবার কি বলেছে? এবার বলেছে আমাদের ভিজিবিলিটি ইন্ডেক্সকে ম্যাক্সিমাম হতে হবে কোন n এর ভ্যালুর জন্য।
তাহলে খেয়াল করে দেখো যে আমাদের ভি কি আছে, ভি আমরা পেলাম 2√n/n+1। সিম্পলি যখন এনের একটা ভ্যালুর জন্য ভি ম্যাক্সিমাম হবে তখন ডিভিডিএনটা 0 হবে। তো ক্লিয়ার? তাহলে আমরা সিম্পলি যদি ডিডিএন অফ 2√n/n+1 করি, একে 0 হতে হবে। 2টা তো কনস্ট্যান্ট, তো 2টা রাখার কোনো মানেই হয় না, তো আমি 2টাকে ক্যান্সেল করে দিচ্ছি এখানে। এবার দেখো আমাদের তাহলে কি আছে, এই ডেরিভেটিভটা দিস ইজ ইউ, দিস ইজ ভি। তাহলে ইউ বাই ভি মেথডে আমরা সলভ করব। ইউ বাই ভি মেথড মানে ভি এর স্কোয়ার নিচে, তারপরে ভি কনস্ট্যান্ট, তারপরে ইউ এর ডেরিভেটিভ হবে। ইউ এর ডেরিভেটিভ মানে √n আছে, √n মানে 1/2√n মাইনাস, এবার ইউ কনস্ট্যান্ট, এবার ভি এর ডেরিভেটিভ হবে দ্যাট ইজ 1 ইজ 0। ক্লিয়ার? n+1 কখনোই 0 হতে পারবে না, তাহলে কি হবে, উপরের পার্টটাকে 0 হতে হবে। তাহলে n+1 ডিভাইডেড বাই 2√n মাইনাস √n ইজ 0। এলসিএম করি 2√n, এবার n+1 মাইনাস 2√n ইন্টু √n মানে 2n ইজ ইকুয়াল টু 0। আবার সিমিলারলি এই পোর্শনটা 0 হতে পারবে না, তাহলে এই পার্টটাকেই 0 হতে হবে। তাহলে n+1, এখানে n-2n মানে আমি লিখতে পারি 1 মাইনাস n ইকুয়ালস টু 0। তাহলে n এর ভ্যালু আমরা কত পাচ্ছি, 1 পাচ্ছি। সিম্পলি আমরা বলতে পারি যে n এর ভ্যালু যখন 1 তখন এই ভিজিবিলিটি যে ইন্ডেক্সটা সেটা ম্যাক্সিমাম হবে। তাহলে আমাদের n এর ভ্যালু কত আসছে, 1। আশা করি বুঝতে পেরেছো প্রবলেমটা। আমরা আবার নেক্সট প্রবলেমে মুভ করছি। আমাদের নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো, ইন এ ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট দ্য ইন্টেন্সিটি অফ লাইট অ্যাট এ পয়েন্ট অন দ্য স্ক্রিন হোয়ার দ্য পাথ ডিফারেন্স বিটুইন দ্য ইন্টারফেয়ারিং ওয়েভস বি ল্যামডা ইজ আই। যেখানে ল্যামডা কি বলেছে, ল্যামডাটা হচ্ছে ওয়েভলেন্থ অফ লাইট ইউজড। দ্য ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট হোয়ার দ্য পাথ ডিফারেন্স ইজ λ/4 উইল বি কত হবে। প্রশ্নের মানেটা কি বলেছে একটু দেখে নিই। বলেছে দুটো ওয়েভ ইন্টারফেয়ার করছে, তার ফলে এদের মধ্যে একটা পাথ ডিফারেন্স হচ্ছে ল্যামডা, এবং তাদের ইন্টেন্সিটি কি হচ্ছে আই। ঠিক আছে, এবার এমন দুটো ওয়েভ যখন ইন্টারফেয়ার করবে যাদের পাথ ডিফারেন্স λ/4 হবে, তখন তাদের ইন্টেন্সিটি কি হবে, এইটা আমাদের জানতে চেয়েছে। পরিষ্কার? তাহলে দেখো আমরা কি জানি থিওরি অফ ইন্টারফারেন্স থেকে, যে নিউ অ্যাম্প্লিটিউড আফটার ইন্টারফারেন্স কি হয়, নিউ অ্যাম্প্লিটিউড হয় তোমার, ধরি আমরা এটা এ বার, এটা হয় 2a cos phi/2। ক্লিয়ার? যেখানে এটা কি, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাম্প্লিটিউড, ইন্ডিভিজুয়াল যে ওয়েভ আছে তাদের অ্যাম্প্লিটিউড, আর ফাইটা কি, ফাইটা সিম্পলি হচ্ছে ফেজ ডিফারেন্স। ক্লিয়ার? তাহলে যদি অ্যাম্প্লিটিউড এ বার হয় তাহলে আমরা ইন্টেন্সিটি কি পাই, ইন্টেন্সিটি আমরা লিখতে পারি এখানে জাস্ট অ্যাম্প্লিটিউডের স্কোয়ার সিম্পলি। এটা কি হবে 4a² cos স্কোয়ার phi/2। এবার a স্কোয়ারকে আমি যদি I0 লিখি cos স্কোয়ার phi/2, এই I0টা কি, I0 হচ্ছে ইনিশিয়াল ইন্টেন্সিটি অফ ইন্ডিভিজুয়াল ওয়েভস। ক্লিয়ার? তো তাহলে আমরা কি পেলাম দেখি, আমরা পেলাম হচ্ছে I ইকুয়ালস টু 4I0 cos স্কোয়ার phi/2। পরিষ্কার এটুকু? নেক্সট আমরা কি জানি, নেক্সট আমরা জানি
যে ফেজ ডিফারেন্স কি হয়, ফেজ ডিফারেন্স ফাই হয় 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স, বা যাকে আমরা ডেল্টা বলে থাকি। ইনিশিয়ালি পাথ ডিফারেন্স কত বলেছে, ইনিশিয়ালি পাথ ডিফারেন্স বলেছে ল্যামডা, যেটা কিনা ওয়েভলেন্থ অফ লাইট। তাহলে 2π/λ ইন্টু ল্যামডা, দ্যাট ইজ 2π। মানে আমাদের যে ইনিশিয়াল কন্ডিশনটা বলেছে, যেখানে পাথ ডিফারেন্স ল্যামডা বা ইন্টেন্সিটি আই, সেখানে আমাদের ফেজ ডিফারেন্স 2π আসছে। ক্লিয়ার এটুকু? এবার দেখো, আমরা যদি এখানে ইন্টেন্সিটির এক্সপ্রেশনে এই ফেজ ডিফারেন্স ফাইয়ের ভ্যালুটাকে পুট করে দিই, তাহলে 2π/2 আসছে। তাহলে 2 ক্যান্সেল হয়ে কী আসছে, cos π, 4I0 cos স্কোয়ার পাই আসছে। এবার cos π কত হয়, cos π হয় -1, এবার -1-এর হোল স্কোয়ার কত, 1। তাহলে এই পার্টটা সিম্পলি 1 হয়ে যাচ্ছে, আমরা কি পাচ্ছি, 4I0। ক্লিয়ার? তাহলে I ইকুয়াল টু 4I0 হলে I0 ইকুয়াল টু কী হবে, I/4 হবে। ইনিশিয়াল যে ইন্টেন্সিটি সেটা কি হবে, I/4। এটুকু ক্লিয়ার হয়েছে? নেক্সট কেস 2, এটা ছিল কেস 1। এবার কেস 2, কেস 2 কি বলেছে, আমাদের পাথ ডিফারেন্স এখন λ/4। তাহলে পাথ ডিফারেন্স λ/4 হলে ফেজ ডিফারেন্স কি হবে, 2π/λ ইন্টু π/4 পাথ ডিফারেন্স। তাহলে λ ক্যান্সেল, এখানে π/2 আসছে। ক্লিয়ার এটুকু? তাহলে এখানে π/2 এলে আমাদের আই থেকে আমরা কি পাচ্ছি, আমি এই সাইডটা দিয়ে করি। তাহলে আই থেকে পাচ্ছি হচ্ছে 4I0 cos স্কোয়ার π/2/2। এটা কত হবে, 4I0 cos স্কোয়ার π/4। cos π/4 মানে কত, cos 45, cos 45 মানে 1/√2, তার স্কোয়ার মানে হাফ হবে, এই পোর্শনটা হাফ হবে। ফাই ইজ ইকুয়াল টু কী হবে, 4I0 ইন্টু হাফ, দ্যাট ইজ 2I0। এইটা হবে I ইকুয়াল টু, এইবার I ইকুয়ালস টু 2I0 পাচ্ছি। I0-এর ভ্যালু কত পাচ্ছি আমরা, I/4। তাহলে এইটা যদি আমরা I প্রাইম ধরে নিই, না নাহলে দুটো কোইনসাইড করে যাবে। তাহলে I প্রাইম বা যে আমাদের নিউ বা এক্সপেক্টেড ইন্টেন্সিটি যেটা, সেটা কত হবে, 2 ইন্টু I/4, দ্যাট ইজ I/2। এইটাই তো আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। যখন পাথ ডিফারেন্স λ/4 হবে তখন আমাদের ইন্টেন্সিটি জানতে চেয়েছে, তাহলে সেটা কত হবে, I/2 হবে, দ্যাট ইজ অপশন সি। আশা করি বুঝতে পারা গেছে। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো, ইন ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট লাইট অফ ওয়েভলেন্থ ল্যামডা passes through the double slit and forms interference fringes on a screen 1.2 meter away. If the difference between third order maxima and third order minima is 0.18 centimeter and the slits are 0.02 centimeter apart, then what is the value of lambda? দেখো, আমরা ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে কী জানি, ধরো এটা হচ্ছে স্লিট, এইটা হচ্ছে স্ক্রিন। স্লিটের মধ্যে ডিস্টেন্স কত হয়, এই ডিস্টেন্সটা স্মল ডি, এবং স্লিট থেকে যে স্ক্রিনের ডিস্টেন্স সেটা হয় ক্যাপিটাল ডি। এই সেন্ট্রাল লাইনটা করেসপন্ড টু সেন্ট্রাল ম্যাক্সিমা, সেটা হচ্ছে x=0-তে থাকে। যে লাইটটা ইউজ করা হয়েছে সেই লাইটটার যে ওয়েভলেন্থ সেটা হচ্ছে ল্যামডা। ধরা হোক এখানে nth অর্ডার ফ্রিঞ্জ তৈরি হচ্ছে, nth অর্ডার ফ্রিঞ্জের যে ডিস্টেন্সটা ফ্রম সেন্ট্রাল ম্যাক্সিমা সেটা হচ্ছে xn। ক্লিয়ার? এবার ধরো এই nth অর্ডারে আমরা কি পাচ্ছি, আমরা ব্রাইট ফ্রিঞ্জ পাচ্ছি। ব্রাইট ফ্রিঞ্জ মানে কি হচ্ছে, ম্যাক্সিমা হচ্ছে। ম্যাক্সিমা মানে কি হচ্ছে, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে। সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, xnটা।
ডি বাই ডি ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইন্টু ইভেন মাল্টিপল অফ ল্যামডা বাই টু। এবার এন এখানে কত, 0 1 2 3 এক্সেট্রা। এন ইকুয়াল টু 0 করেসপন্ড টু সেন্ট্রাল ম্যাক্সিমা, আর বাকি 1 2 3 মানে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড অর্ডার ম্যাক্সিমা এক্সেট্রা। এবার ধরো আমি ডার্ক ফ্রিঞ্জ যদি কনসিডার করি, যে ডার্ক ফ্রিঞ্জ বা এটা কী হবে, মিনিমা হবে, মিনিমা বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। ক্লিয়ার? সেক্ষেত্রে কী হচ্ছে এক্সেনটা, ডি বাই ডি ইন্টু অড মাল্টিপল দ্যাট ইজ 2n - 1 ইন্টু ল্যামডা বাই টু। এখানে এনের ভ্যালু কিন্তু 1 2 3 এক্সেট্রা হবে। আমরা n ইকুয়াল টু 0কে কনসিডার করব না, তার ম্যাথমেটিক্যাল কারণ হচ্ছে তাহলে এক্সেনটা নেগেটিভ চলে আসবে, এবং থিওরিটিক্যাল কারণ হচ্ছে যে n ইকুয়াল টু 0 থেকে আমরা ম্যাক্সিমা পাচ্ছি বা সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ পাচ্ছি। তো আমরা যেহেতু মিনিমা পাবো না সেখানে, তাই আমরা ওই ভ্যালুটাকে কনসিডার করব না। ক্লিয়ার? এই থিওরিটাকে আমরা এবার অ্যাপ্লাই করব। কি বলেছে দেখো, থার্ড অর্ডার ম্যাক্সিমা আর থার্ড অর্ডার মিনিমার মধ্যে ডিস্টেন্স বলে দিয়েছে। তাহলে থার্ড অর্ডার ম্যাক্সিমাকে যদি আমি কনসিডার করি, তাহলে দেখো এক্সএন, ধরো এটাকে আমরা এক্সএন 1 ধরি, সেক্ষেত্রে কি পাবো, সেক্ষেত্রে পাবো হচ্ছে ইভেন মাল্টিপল, মানে 2 × 3 ল্যামডা বাই 2। এইটা হবে 3 ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। ক্লিয়ার? আর থার্ড অর্ডার মিনিমা যদি আমরা কনসিডার করি, তাহলে কি পাবো, এটাকে ধরি আমরা এক্সএন 2, তাহলে ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইন্টু অড মাল্টিপল দ্যাট ইজ 2 × n 3 - 1 ইন্টু ল্যামডা বাই 2। তাহলে হচ্ছে এখানে 2 × 3 6 - 1 5 ল্যামডা ডি বাই 2d। ক্লিয়ার? এবার দেখো এই দুটোর যে ডিস্টেন্সটা বা গ্যাপটা সেটা কত বলেছে, সেটা বলেছে 0.18 সেন্টিমিটার। 0.18 সেন্টিমিটার মানে 0.18 ইন্টু 10⁻² মিটার। আমরা এসআইতে কনভার্ট করে নিলাম। তাহলে কি হচ্ছে, 3 ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি মাইনাস 5 ল্যামডা ক্যাপিটাল ডি বাই 2d, এটা কত হয়েছে 0.18 সেন্টিমিটার আর 0.18 ইন্টু 10⁻² মিটার। ক্লিয়ার? এটা দেখো ল্যামডা ডি বাই ডি এই পার্টটা কমন যাচ্ছে, কি পড়ে থাকছে 3 - 5/2, এখানে পড়ে থাকছে 0.18 ইন্টু 10⁻² মিটার। এবার আমাদের ডি কত বলে দিয়েছে, আমাদের দেখো যে ক্যাপিটাল ডি অর্থাৎ এই ডিস্টেন্সটা বলে দিয়েছে 1.2 মিটার, আর স্মল ডি কত বলে দিয়েছে, স্মল ডি আমাদের বলেছে 0.02 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.02 ইন্টু 10⁻² মিটার। আমরা যদি লেফট সাইডে ল্যামডাকে রেখে রাইট সাইডে পুরো পোর্শনটাকে নিয়ে যাই, আচ্ছা এই ফ্র্যাকশনটা কত হচ্ছে বের করে নিই একটু, 3 - 5/2 দ্যাট ইজ 3 × 6 - 5/2, এটা হাফ হচ্ছে ফ্র্যাকশনটা। তাহলে এই ফ্র্যাকশনটাকে আমরা হাফ লিখতে পারি, হাফটাকে যখন আমরা রাইট সাইডে নিয়ে যাব তখন সেটা মাল্টিপ্লাই বাই 2 হয়ে যাবে। তাহলে 0.18 ইন্টু 10⁻² ইন্টু 2 এই ফ্র্যাকশনটার জন্য, এবার ডিভাইডেড বাই কী হবে, ক্যাপিটাল ডি হবে, ক্যাপিটাল ডি কত আমাদের 1.2, এবার ইন্টু স্মল ডি হবে, ইন্টু স্মল ডি মানে আমার 0.02 ইন্টু 10⁻²। এটা ল্যামডা বেরোবে সলিউশনে। দেখো কত সহজে আমরা ক্যালকুলেটর না ইউজ করে সলভ করতে পারবো। প্রথমেই ডেসিমেলগুলোকে সব করা 10⁻² নিয়ে যাও। দেখো 0.18 মানে 18 ইন্টু 10⁻², তাহলে 10⁻² লিখতে পারি আমরা, এটা ইন্টু 10⁻² আছে একটা, 2 ইন্টু আবার 0.02 আছে, 0.02 মানে 2 ইন্টু আবার 10⁻² ইন্টু 10⁻²। নিচে দেখো নিচে 1.2 আছে, 1.2 মানে 12/10 হয়, 12/10 হয়, আমি সেটাকে এখানে মাল্টিপ্লাইড বাই 10 করে দিচ্ছি, সেম ব্যাপার হলো। নেক্সট যত 10⁻² আছে সব কটাকে একটা সাইডে নিয়ে যাও। দেখো এখানে 10⁻², -2, এখানে -2, এখানে -2, আবার -2, +1,
এই 10টার জন্য +1 হচ্ছে। আমরা ল অফ ইন্ডাইসেস থেকে করতে পারি এটা। এবার সংখ্যা কি পড়ে থাকছে দেখো, সংখ্যা পড়ে থাকছে 2 2, এখানে 18 আর এখানে 12। তাহলে 2 2 4, 4-এর সাথে 12 কাটবে 3-এ, আর 3 এদিকে কাটছে 6-তে। তার মানে আমাদের সংখ্যা পড়ে থাকছে 6। আর পাওয়ার কত হচ্ছে, পাওয়ার হচ্ছে আমাদের, তার মানে এটা হচ্ছে 6 × 2 + 2 + 2 + 2 8 +1 8, মানে এইটা মাইনাসে ছিল, -8 + 1 হচ্ছে -7, এইটা মিটারে আসছে। সেক্ষেত্রে দেখো আমরা এটাকে বলতে পারি 600 × 10⁻³ - 9 মিটার। এইটা কত হচ্ছে, 600 ন্যানোমিটার হচ্ছে। তাহলে আমরা ল্যামডার ভ্যালু কত পাচ্ছি, অপশন সি 600 ন্যানোমিটার। আশা করি পরিষ্কার হয়েছে। তোমরা ক্যালকুলেটর না ইউজ করে এই ধরনের ক্যালকুলেশন খুব সহজেই বের করতে পারবে। পরীক্ষায় তোমাদের এমন নাম্বারই দেওয়া থাকবে যেগুলো তোমরা সহজে ক্যালকুলেট করে বের করতে পারবে।